আচ্ছা, তামিম ইকবাল যখন হচ্ছে মানে মানে তিনি অসুস্থ হন, তখন তো আপনারা মাঠে ছিলেন। হ্যাঁ। তো পুরো বিষয়টা আসলে কি হয়েছে যদি আমাদেরকে একটু খুলে বলতেন? আসলে আমরা তো আসলে মানে মোহামেডানের সাপোর্টার হিসেবে আমরা মাঠে আসলাম খেলা দেখতে। আমরা তামিম ইকবালের ফ্যান, আমিও। তো মাঠে আসার পরে আমরা দেখতেছি তামিম ভাই কোথায়, তামিম ভাই কোথায়। তো তার অনেকক্ষণ পরে দেখলাম তামিম মাঠে আসছে। তো আমরা এখানে মানে দর্শকদের সারিতে বসে রয়েছি। তো হঠাৎ করে দেখি তামিম আসছে। তাই ভালো কথা, আমরা যেহেতু তামিমের ফ্যান আমরা। তো কিছুক্ষণ পরে আমরা ঘুরে দেখতেছি কত বাজে পরে দেখি যে টসের সময় হয়ে গেছে বা সুন্দর দিকে চাপ করে একদম টস দিতে আসছে। টস দিল সুন্দর। তো তারপর টস হয়তো মোহামেডান হারছিল, হাইরে মনে হয় বোলিং পাইছিল আর কি, দীপক টিম আগে ব্যাটিং করছে। তো সুন্দর করে সব কিছু ঠিকঠাক। তো আর 30 মিনিট পর যেহেতু সাড়ে আটটায় যেহেতু টস দেওয়া হয়েছে, 9টা থেকে খেলা। তো সুন্দর মতো সবাই মাঠে নামছে। তো তামিম ভাই দেখি যে ডাগ আউটে সুন্দর করে বসে সবাই জুনিয়রদের সাথে বসে রয়েছে, মানে যারা মাঠের বাইরে আছে। তো ভালো কথা। তো আমি বাবুকে প্রশ্ন করছি কী ব্যাপার তামিম নামে না, ও আমাকে প্রশ্ন করতেছে তামিম নামে না কেন। আর আমি ওকে বলছি হয়তো যে হয়তো এমনি ভালো লাগতো না, রোজার রমজান মাস হয়তো রোজা রাখছে বা কোনো কারণে নামে না। তো এরকম 5 থেকে 6 বার হয়ে যাওয়ার পরে তাও দিন আমি নামে না। তো পরে আমি এক মুহূর্তে ডাক আউটে তাকাইছি যে আমি এখানে নাই। তো আমি এখানে নাই, পরে আমি কই গেছে পরে হয়তো ভাবছি ওয়াশরুম টোয়াশরুম কোথাও গেছে। তো একটু পরে দেখি যে মোহামেডানের টিম ম্যানেজমেন্ট এরা সবাই তামিম তামিম করে মানে একটু কথা বলছে। তো আমাদের কানেক্ট আসছে যে তামিম নিয়ে কী কথা বলতেছে। তো একটু পরে এসে দেখি যে দুটা গাড়ি আসছে, একটা অ্যাম্বুলেন্স আর একটা এমনি প্রাইভেট কার। তো সুন্দর। তো একটু পরে দেখি তামিম ভাই বুকে হাত দিতে উঠলো গাড়িতে ওঠার পরে তারপরে গাড়ি চলে গেলো। তবে আমরা খেলা দেখতেছি। খেলা দেখার পরে আর যে স্টাফ আছে তারা অলরেডি জিজ্ঞেস করতেছে মোহামেডানের স্টাফ তাদের যে তামিম ভাই কি আসবে নাকি। মানে যেহেতু আমরা যেহেতু তামিম ফ্যান, আমরা আসছি তামিমের খেলা দেখতে। তো ওই হিসাবে তো ওদিকটা একজন বলতেছে যে হ্যাঁ তামিম ভাই একটু পর আসবে, আবার বলতেছে আসবে না। তো এই হতে হতে প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে। 1 ঘন্টা পার হয়েছে। 1 ঘন্টা পার হওয়ার পরে 1 ঘন্টা পার হওয়ার পরে আবারও তামিম কথা বলতেছে, মানে মোহামেডান যত মানে কর্মকর্তা আছে এরা ম্যানেজার সিনিয়র পার্সন যারা আছে এই টিমের। তো তারা বলতেছে যে হেলিকপ্টার তো জিনিসটা তখন আমাদের আরও ই লাগলো যে না হেলিকপ্টার মানে তার মানে অবশ্যই গুরুত্ব দিচ্ছে। তো তারপরে আমরা কী করলাম, আমাদের বাইক নিয়ে আমরা ওই গাড়ির পিছনে ওই যে একটা গাড়ি নিয়ে আসছিল ওই গাড়ির পিছনে আমরা চলে গেলাম। যাওয়ার পর শুনলাম পরে দেখি যে বিকেএসপি 1 নম্বর মাঠের দিকে এই ভিতরে একটা মাঠ আছে। ওটা তো ফুটবল মাঠটা কি মাঠ যেন একটা, এটা তো এই বিকেএসপি বড় একটা ইন্ডাস্ট্রি। তো ওইখানে হেলিকপ্টার আনছে। তো হেলিকপ্টার আনার পরে তামিম এখানে হেলিকপ্টারে নিয়ে হয়তো ঢাকা অন্য কোনো বড় হসপিটালে যাবে। ওই মুহূর্তে হঠাৎ করে দেখি যে অ্যাম্বুলেন্সে করে তামিম ইকবালকে নিয়ে গেছে সেই অ্যাম্বুলেন্সটা ইউটার্ন নিতেছে 2 মিনিটের ভিতরে আমার জানা মতে 2 মিনিটের ভিতরে আবার এই হসপিটালে চলে এসেছে। তো তারপরে আমরাও এখানে ছিলাম। তো পরে আমার এক বড় ভাই এই হসপিটালে জব করে। তো উনি আমাকে ফোন দিচ্ছে, জানে আমি তামিমের ফ্যান। তো ওই সময় ফোন দিচ্ছে যে তামিমের একটা ঘটনা তুমি কি জানো। পরে আমি বলছি যে না ভাই আমি তো আমি বলছি যে আমি জানি। হ্যাঁ জানি। তো আমি প্রথমে চিনি নেও নাকি, আমি বলছি হয়তো ফেসবুকে দেখছে যে তামিমের একটা নিউজ হয়েছে, তো ওই হিসাবে আমাকে ফোন দিচ্ছে। তো ওই হিসাব করে পরে আমি বারবার জিজ্ঞেস করার পর বলে যে আমি আমার অমুক ভাই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি তখন স্মরণ হলো যে আমার এক বড় ভাই উনি তো এইদিকে জব করে। তো জব করে পরে আমি বললে তুমি আসবে কিনা। পরে আসলাম। তারপরে তো দেখলাম যে এই কাহিনি। তারপর আস্তে আস্তে শুনলাম যে হাটে নাকি ব্লগ ধরা করছে, পরপর 2টা ওইখানে বন্দিও করছে এই পর্যন্ত। তারপরে নিউজ তো আর সবাই আর কি জানে। আচ্ছা, তামিম ইকবালের হচ্ছে যখন আপনারা হার্ট অ্যাটাকের মানে নিউজটা আপনারা শুনতে পান, হ্যাঁ। তখন ঠিক মানে আপনাদের মনের অবস্থাটা ঠিক আসলে কেমন ছিল বা আপনারা ঠিক কতটা শঙ্কিত ছিলেন? মানে শঙ্কিত বলতে একদম 99% শঙ্কিত ছিলাম। মানে খুবই খারাপ লাগতেছে। ওরে বারবার বলতেছিলাম যে আমার নিজের হার্টের অবস্থা দেখো। ওরে বলছিলাম যে তোর ও দুজনেই বলতেছিল যে না আমাদের খুব খারাপ লাগতেছে। কারণ আমাদের প্ল্যান ছিল আমরা খেলা দেখবো, তামিম ভাই ভালো একটা ইনিংস খেলবে, মোহামেডান ম্যাচ জিতবে। আমরা দিন শেষে 1টা বা 2টা সেলফি তুলে ভাইয়ের সাথে 1টা 2টা কথা বলে সুন্দর মতো এখান থেকে বিদায় নেব। কারণ আমরা জানি তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেট তো অবশ্যই নিচ্ছে। সে আর ভবিষ্যতে ক্রিকেট খেলবে কিনা এটাও আমরা জানি না। এটা বলছি যে যেহেতু দেখা করার সময় আছে আমাদের, এখান থেকে আমরা আসছি, আমাদের বাড়ি আছে ধামরাই। তো ধামরাই থেকে জিরানি বিকেএসপি মানে খুব একটা দূরত্ব না, আধা ঘন্টা 1 ঘন্টার পর। তো এই হিসাব করে আমরাও চলে আসছি যে খেলাটা দেখি ভবিষ্যতে তামিমের সাথে এরকমভাবে মাঠে দেখা নাও হতে পারে। যেমন সামনে বিপিএল তামিম ইকবাল খেলবে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। এটা কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে। সেভাবে চিন্তা করলাম যে না আমরা যেহেতু একজন ফ্যান, তার ফ্যান, তাহলে যেহেতু আমাদের বাড়ির কাছেই খেলাটা হচ্ছে তাহলে আমরা যাই। তো সাপোর্ট দিতে আসলাম। কিন্তু এখন এরপরে যে ঘটনা আসলে এটা আসলে মানে মেনে নেওয়ার মতো না। আমি তো একবার বললামই যে গায়ে চিমটি কেটে দেখা আমরা কি স্বপ্ন দেখছি কিনা। আচ্ছা, তামিম ইকবালের এখন যে অবস্থা তাতে হচ্ছে তিনি চলতি আসরে তিনি আর হচ্ছে
খেলতে পারবেন কি না সেটা নিয়ে মানে আমাদের মাঝে একটা ধোঁয়াশা রয়ে গেছে। তো আপনারা কি চান যে হচ্ছে তামিম মানে আবার মাঠে ফিরে আসুক, বা হচ্ছে তামিমের প্রতি এখন যে শারীরিক অবস্থা তাতে আপনারা দেশবাসীর কাছে মানে আপনারা আসলে কীভাবে দোয়াটা চান বা আচ্ছা, এই বিষয়ে এখন আমি বলি, যেহেতু এত বড় একটা মানে অ্যাক্সিডেন্ট যাই বলি না কেন, এত বড় একটা অসুস্থতার ভিতরে এখন হয়তো এই ডিপিএল তো খেলা মনে হয় না আর কোনো সম্ভব। তা আপনি বুঝেন, আমি বলি, সাধারণ মানুষ সবাই বুঝে, ঠিক আছে। তো তারপরে যেহেতু বলতেছেন সামনে যে কীভাবে মানে সামনে খেলবে কিনা এটা আমরাও জানি না। আর যেহেতু উনি কিন্তু আসলে ক্রিকেটটা অবশ্য শুনেছেন, আমি আগেই বললাম যে হয়তো আর কিছুদিন হয়তো ক্রিকেট খেলবে বা খেলবে না, এটা হচ্ছে সম্পূর্ণ তার ডিসিশন। তবে আমাদের তো মনে হচ্ছে এত বড় একটা অপারেশন বা এত বড় একটা মানে অ্যাক্সিডেন্টের উপর নিয়ে গেলে হয়তো ভবিষ্যতে ক্রিকেট কন্টিনিউ করবেন কিনা, মানে ডোমেস্টিক ক্রিকেট হোক মানে এনি ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেট তো রিটায়ার করেছেন, ডোমেস্টিক ক্রিকেট খেলবেন কিনা সেটা এখন সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে, এমনকি সে নিজেই বলতে পারবে। এটা এই বিষয়ে তো আমরা বলতে পারতেছি না। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমরা সবাই চাই তামিম ইকবাল আবার সুস্থ হয়ে মাঠে ফিরে আসুক এবং আমাদের মাঝে হচ্ছে 4-6 মেরে আবারও আমাদের উজ্জীবিত করুক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাদেরকে।